এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, বেশ টক মিষ্টির একটা কম্বিনেশন থাকে এবং একবার বানিয়ে নিতে পারলে কিন্তু বাড়িতে সবাই খুব খুশি হয়ে এই রসগোল্লা কিন্তু খেয়ে নেবে। তাহলে চলুন আমরা আজ কাঁচা আমের রসগোল্লা বানানো দেখে নিই। এই রসগোল্লা বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 টেবিল স্পুন ভিনিগার এবং 2 টেবিল স্পুন জল মিশিয়ে নিয়েছিলাম। সেই মিশ্রণটা আমি আস্তে আস্তে এই দুধের উপরে দিয়ে দিতে থাকলাম এবং আস্তে আস্তে হাতা দিয়ে নাড়তে নাড়তে দেখুন দুধটা কিন্তু ছানা কেটে গেছে। এইবার ছানাটাকে আমি একটা সাদা টিস্যুর মধ্যে নিয়ে নিয়েছি এবং একটা স্ট্রেনারের ওপর বসিয়ে দিয়েছি। দিয়ে আমি ছানাটাকে কিন্তু দুবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ভিনিগারের টক ভাবটা কাটানোর জন্য। এবং খুব ভালো করে ছানা থেকে জলটা ঝরানোর জন্য আমি প্রথমে ছানাটাকে একটু ভালো করে নিংড়ে নিয়েছি এবং তারপরে স্ট্রেনারের মধ্যে একটা ভারী পাথরের বাটি চাপা দিয়ে রেখে দিয়েছি জলটাকে বেশ ভালো করে ঝরানোর জন্য। এরপরে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1.5 কাপ চিনি। এখানে প্রায় 300 গ্রাম মতো চিনি আছে, আর 1.5 কাপ চিনির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3 কাপ জল। যতটা চিনি ঠিক তার দ্বিগুণ জল নিতে হবে। জল নিয়ে চিনি এবং জলটা বেশ ভালো করে ফুটে উঠছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা আমের টুকরো। খুব বেশি পরিমাণে আম দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু রসগোল্লা কিন্তু বেশ টক হয়ে যাবে। ছানা থেকে জলটা পুরো ঝরে গেছে। এরপরে ছানাটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবং দেখুন হাতে তালু দিয়ে কিন্তু আমি ছানাটাকে এইভাবে আস্তে আস্তে পিষে নিচ্ছি। এইভাবে ছানাটাকে প্রায় 5 মিনিট মতো আমি এরকমভাবে ভালো করে ডলে ডলে মেখে নিয়েছি। তারপরে আমি রসগোল্লার ভালো একটু কালারের জন্য এখানে আমি একটুখানি সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার দিয়ে নিয়েছি। দিয়ে ছানাটাকে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মোট ছানাটা আমি 15 মিনিট মতো মেখেছি। আবার খুব বেশি ছানাটা এরকমভাবে ডলে ডলে মাখার দরকার নেই, তাহলে কিন্তু ছানার ভেতরে যে ক্রিমটা থাকে দুধের ভেতরে সেটা কিন্তু বেরিয়ে আসলে ছানাটার টেস্ট নষ্ট হয়ে যাবে। ছানাটা মাখা হয়ে গেছে। এরপরে আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা রসগোল্লা যেরকম সাইজ করতে চান সেরকমভাবে আপনারা লেচি কেটে নেবেন। আমি মিডিয়াম সাইজ করেছি। এগুলো কিন্তু যখন রসে পড়বে এগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে সমস্ত রসগোল্লাগুলোকে আমি গড়ে নিয়েছি। এদিকে কড়াইতে কিন্তু খুব ভালো করে চিনির রসটা ফুটে উঠেছে। আমি এই চিনির রসের মধ্যেও দিয়ে দিয়েছি অল্প একটু গ্রিন ফুড কালার, রসগোল্লাগুলোর ভালো কালার আসার জন্য। আর এরপরেই আমি এই ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিয়েছি একে একে রসগোল্লাগুলো। এবং রসগোল্লাগুলো একটু যাতে ভালো করে ফুটতে পারে আমি কয়েকটা আমের টুকরো একটু তুলে নিয়েছি। তা নয়তো এই আমের টুকরোর গায়ে রসগোল্লাগুলো লাগলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যাবে। আবার অলরেডি একটা রসগোল্লা ভেঙে গেছিলো, যার জন্য আমি কয়েকটা আমের টুকরো তুলে নিয়েছিলাম। এরপরে কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে আমি রসগোল্লাগুলোকে একদম হাই ফ্লেমে 15 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে ঢাকনাটা সরিয়ে আমি রসগোল্লাগুলোকে একটা চামচ দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আবারও কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। আবারও কিন্তু হাই ফ্লেমে আমি 15 মিনিট মতো ফুটিয়েছি। তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন রসগোল্লাগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে আর ফুলে দ্বিগুণ হয়ে গেছে। রসগোল্লাগুলো আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিয়েছি। রসগোল্লাটা দেখুন কত সফট হয়েছে এবং এই রসগোল্লা কিন্তু টেস্টও কিন্তু অসাধারণ হয়েছিল। বেশ টক মিষ্টি একটা সুন্দর কম্বিনেশন ছিল। রসগোল্লাটা একদম রেডি হয়ে গেছে।
আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই কাঁচা আমের রসগোল্লা। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যদি আপনারা এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে।